আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখাবো যে ক্রাউজেল ডিজাইন 6। সো 6 নম্বর আমাদের যে ক্রাউজেল ডিজাইন আছে, তো এই ডিজাইনটা একটু প্রিমিয়াম হতে যাচ্ছে। সো আমরা গত ক্লাসে 5 নম্বর ডিজাইন কমপ্লিট করেছিলাম, তার আগে 4 নাম্বার। সো এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রিমিয়াম থাম্বনেল ডিজাইন, মানে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ঢুকতে যাচ্ছি। তো আজকে আমরা দেখবো 6 নম্বর একটা ডিজাইন, ঠিক আছে? 6 নম্বর ক্রাউজেল ডিজাইন। তো এই ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি এবং কোন কোন এলিমেন্ট ব্যবহার করব, এবং সবগুলো এলিমেন্ট লিঙ্ক বা সবগুলো এলিমেন্ট আপনি কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব, যে আপনি কোথা থেকে এই এলিমেন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। তো আমরা এখান থেকে যে সাইজটা নিব, আমরা প্রথমে চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে যাব ক্রিয়েট নিউ থেকে যাওয়ার পর আমরা এইখান থেকে আর্টবোর্ডটাকে বন্ধ করে দিই আগে। ওকে, আমরা যে সাইজটা নিব এইটা নিব আমরা যেটা ওয়াইড নিব আমরা আপনার 1080 আমরা দিব ইন্টু, আমরা ধরেন এখান থেকে পেজ দিব ধরেন 6টা, আমরা 6 পেজ নিলাম। আর এখান থেকে হাইট থাকবে 1350। দেন জাস্ট এখান থেকে রেজলিউশন 300 রেখে কালার মোডটাকে 8GB রাখবো, পিক্সেলে থাকবে, ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপে থাকবে, 8 বিট থাকবে। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা ক্যানভাস ওপেন হবে। সো এই ক্যানভাসের মধ্যে কী করা লাগবে, আমাদের যে প্রপার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমাদের এখানে করা লাগবে। সো যেহেতু আমি এখান থেকে 6টা পেজ নিয়েছি, তো আমার এখানে ডিটেলস থাকবে 4টা, আর 2টা থাকবে কাভার পেজ, মানে ফার্স্টেরটা কাভার পেজ আর শেষেরটা কাভার পেজ, আর মাঝখানে 4টা থাকবে আমার ডিটেইলিং। সো আমি কি করব, এইখান থেকে চলে যাব ভিউ থেকে এখান থেকে দিব এই যে নিউ গাইড লেআউট, এখানে দেওয়ার পর আমি এখান থেকে কলাম যেটা আছে এটাকে 6 করে নিব। দেন এখান থেকে আমি ওকেতে ক্রিয়েট করবো। তাহলে আমার 1 2 3 4 5 6 পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা কী করবো, এই যে এখানে দেখেন ক্রপ টুল আছে, ক্রপ টুল এখান থেকে আমরা নেব স্লাইস টুল নেওয়ার পরে আমরা জাস্ট স্লাইস ফ্রম গাইড দেবো। তাহলে আমরা এটা দেখবেন স্লাইড হয়ে যাবে। যেগুলো গত ক্লাসে আমি দেখাইছি, এগুলো আপনাদেরকে বিস্তারিত বলার প্রয়োজন নাই আমি মনে করি। সো আমরা এখান থেকে মুভ টুল নিলাম, দিয়ে কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে আনলাম। আর এইখান থেকে আমরা একটা শেপ নিব। আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে 100x100 পিক্সেল একটা শেপ নিব আমরা যে কোনো কালারে, এবং এই শেপ দিয়ে আমরা কী করবো, মার্জিনিংটা টেনে নিব। এখান থেকে আমরা মার্জিনটা টেনে নিব, ঠিক আছে? সো অনেকে প্রশ্ন করেন যে ভাই এই মার্জিনগুলো কি একবারে টানা যায় না? না ভাই, একবারে টানা মানে গাটার আপনি ইউজ করতে পারেন, বাট গাটার ইউজ করার ক্ষেত্রে আপনার এটা প্রপার ওয়েতে হবে না, বা নিজের ইচ্ছে মতো হবে না। তাই আপনি যদি মার্জিন করতে চান অবশ্যই এটা আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে, ঠিক আছে? এই যে আমি যেভাবে করতেছি এইভাবে আপনি চাইলে খুব দ্রুত ম্যানুয়ালি করে নিতে পারেন। এছাড়া যদি অন্য কারো কোনো ওয়ে থাকে যে দ্রুত করার, সেই পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। সো আমি মোটামুটি অনেক দিন ধরেই কাজ করতেছি, আমি এই ধরনের যে সিস্টেম আছে আমি এইভাবেই মার্জিনিং করে থাকি, কারণ এতে আমার বুঝতে অনেকটা সুবিধা হয় এবং আমার কাজ করতেও খুব ভালো লাগে। সো এখান থেকে আমরা আগে মার্জিনটা টেনে নিচ্ছি। এই তো শেষেরটার মার্জিনটাকে টেনে আমরা শেপটাকে ডিলিট করে ফেলবো। জাস্ট শেপটাকে এবার ডিলিট করে ফেলবো। তাহলে এই আমার ডিজাইনের প্রপার ওয়ে, ঠিক আছে? সো এখানে কি হবে, এইখানে আমার ক্রাউজেল ডিজাইনের প্রথম বেসগুলো দ্বারা হবে। আচ্ছা, আমরা যে প্যাটার্নটা ফলো করতে যাচ্ছি এটা একটু ফলো করেন। যেহেতু আমার এখানে 6 পেজ, তো আমি চাচ্ছি যে একটা হোয়াইট ব্ল্যাক আমি এইভাবে করতে যাচ্ছি, ঠিক আছে? মানে প্রথমটা হবে হোয়াইট কালারে, তারপর ব্ল্যাক, তারপর আবার হোয়াইট, তারপর ব্ল্যাক। আমি এইভাবে বা এই প্যাটার্নে ডিজাইনটা করতে যাচ্ছি। তো আমি এখান থেকে এই করে নিলাম। তো আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড। দেন আমাদের এখানে অনেক ধরনের ছবি বা আমি রিসোর্সমেন্ট আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। সো আপনারা চাইলে এই ধরনের রিসোর্সমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে ইতে দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো গুগল ড্রাইভের লিঙ্ক কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করব। সো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত এখানে বসালাম, ঠিক আছে? এই ফাইল থেকে প্লেস আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখি। ওকে, দুইটা ব্যাকগ্রাউন্ড একসাথে করে আমি দেখি এখান থেকে মাল্টিপ্লাই বা কোনো কিছু চেঞ্জ করে দেখি। আমাদের একটু টেক্সচার রিলেটেড দরকার, ঠিক আছে? যাতে আমার টেক্সচারটা ফুটে ভালো। আচ্ছা, আমরা লিউমিনিসিটি করে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে কার্ভসে যাই। ক্লিপিং মাস্কটাকে অন করে আমি এটাকে কার্ভ করে দিই। মানে আমাদের হোয়াইট টোনটা দরকার এটার মধ্যে। এই সাপোজ আমাদের এই হোয়াইট টোনটা দরকার, ঠিক আছে? সো আমি এখান থেকে কী করবো, এই
তিনটা লেয়ারকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো, তাহলে তিনটা আমার কি হবে, একটা লেয়ারে কনভার্ট হবে। সো যেহেতু আমি একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট করতে যাচ্ছি, সো আমি এখান থেকে এক কাজ করব, এখান থেকে আমি নিব হচ্ছে এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, করার পর জাস্ট এইখান থেকে আমি মাঝখান থেকে ধরবো, ধরে এটাকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ করে জাস্ট ডিলিট করে দিব, তাহলে আমার একটা পাশ আমি পেয়ে যাবো। এই যে কন্ট্রোল ডি দিব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। ওকে, সো আমি হচ্ছে এই প্যাটার্নে আগাইতে যাচ্ছি। সো এইটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আমি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, শিফট ধরে এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসবো, আবার কন্ট্রোল জে দিব, শিফট দিয়ে ধরে আবার এটাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার তিনটা হবে কি ব্ল্যাক, একটা দুইটা তিনটা, মানে এটা আমরা হোয়াইট দিলাম, আর আমরা এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব। সো ফাইল থেকে প্লেস, আচ্ছা এখান থেকে আমরা ব্ল্যাক নেই। ওকে ওকে, আপাতত হচ্ছে এটা থাক, আমরা হচ্ছে এখান থেকে কী করব, ফাইল থেকে আবার প্লেস, এখান থেকে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, এইটা নিয়ে দেখি ব্ল্যাকের, এই টেক্সচারটা মিলাই, দেন এটাকে আমরা ব্লেন্ড করে ফেলি। দেখেন ওকে, এইটা যায় না, একটু ডার্ক শেড নিব আমরা, হার্ডলাইট। ওকে, ডার্ক ডিভাইড, আচ্ছা এই যে লুমিনিসিটি নেই, ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে একটু কার্ভ করে দিব, কার্ভসে গিয়ে ক্লিপিং মাস্কটাকে অন করে একটু ডার্ক শেড করে দেবো। এইবার দেখেন, তো আবার এই তিনটাকে কি করব, সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে কি করব, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন রাইট বাটন ক্লিক করে আমরা করব রাস্টারাইজ, দেন এখান থেকে আবার মার্কিউ টুল নিয়ে, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে আমি আবার এইখান থেকে এটাকে নিয়ে নিব। ঠিক আছে, এই নেওয়ার পরে আমরা এটাকে কী করবো, মাস্কিংও করে দিতে পারি, তাহলে আমার ওইটুক থেকে যাবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এরপর আমরা কী করবো, কন্ট্রোল জে দিয়ে কপি করব, শিফট ধরে আমি আবার এটাকে এই পাশে নিয়ে আসবো, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, আবার শিফট দিয়ে ধরে আবার এই পাশে নিয়ে আসবো। এই তাহলে এইবার দেখেন মোটামুটি হচ্ছে আমার কি, ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমাদের ক্লিয়ার। ঠিক আছে, দেখেন তিনটা ব্যাকগ্রাউন্ড মোটামুটি হচ্ছে আমাদের ক্লিয়ার। সো আমরা একটা হোয়াইট প্যাটার্নে যাচ্ছি, আর একটা হচ্ছে ব্ল্যাক প্যাটার্নে যাচ্ছি। তো এখন আমরা কি করব, ক্যারেক্টার ইউজ করব। সো ক্যারেক্টারগুলো হচ্ছে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এই ধরনের ক্যারেক্টার আপনিও ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি চলে যাব ফাইল থেকে চলে যাব হচ্ছে প্লেস এমবেডেড। ওকে, সো আমাদের এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে। সো আমরা হচ্ছে এখান থেকে দেখি আমরা ক্যারেক্টার নিতে পারি। ওকে, এইখানে হচ্ছে আমাদের অনেক ওয়ারিয়র ক্যারেক্টার আছে, আমরা হচ্ছে এখান থেকে কিছু ওয়ারিয়র ক্যারেক্টার নিব। আচ্ছা, আমরা হচ্ছে এই ক্যারেক্টারটা নিতে পারি। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করবো, আমাদের এত বড় করার প্রয়োজন নেই। আচ্ছা, এটাকে আমি এই বরাবর রাখি। এই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে পরে কাজ করব। ঠিক আছে, আমরা হচ্ছে আপাতত হচ্ছে বসানোর ট্রাই করতেছি, সবগুলোকে হচ্ছে আমরা কমপ্লিটলি বসানোর ট্রাই করতেছি। এই ওকে, আমরা হচ্ছে ক্যারেক্টারে একটু কাজ করি। আমি ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে যাই, দেন আমরা হচ্ছে এগুলাকে একটু কাজ করব। এটার আমি এক্সপোজারটাকে একটু বাড়াই, এটা জুম করে নিই, আমি এক্সপোজারটাকে একটু বাড়াবো, এইখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে বাড়াবো, হাইলাইট করব একটু, এই ভাইব্রেশন সেটিংসটাকে বাড়াবো, ক্ল্যারিটিটা অবশ্যই বাড়াবো, দেন এখান থেকে ওকে। আমি জাস্ট আপাতত রাখতেছি, ঠিক আছে, কারণ হচ্ছে আমি আগে সবগুলো প্যাটার্ন বসায় নিই। সো আমাদের যে টপিকটা হবে, আমাদের টপিকটা হবে প্রিমিয়াম ডিজাইনারের উপর। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে, CHAT, চ্যাট জিপিটি। সো এখান থেকে আমরা যে প্রপার যে ডিটেলসগুলো, এগুলো হচ্ছে আপনি মিস করবেন না, আপনি হচ্ছে প্রথম থেকে এগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জিনিসগুলো ব্যবহার করতেছি। আচ্ছা, স্টে লগ আউট। ওকে, আমরা এখান থেকে সার্চ করব যে গিভ মি 4 details to be a premium graphic
গ্রাফিক ডিজাইনার। আচ্ছা দেখি আমাদের কি দেয়। 2 3 4 মোর ডিটেইলিং। মোটামুটি আমাদের এখন চলবে। ওকে ফাইন। সো এই যে মাস্টারিং ডিজাইন সফটওয়্যার স্ট্রং পোর্টফোলিও উইল ডিজার্ভ ওয়ার্ক, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে 4টা নিব। তো আমরা হচ্ছে আগে আমাদের যে কাভার পেজ এটাকে হচ্ছে আমরা সাজায় নিই, ঠিক আছে। যে আমরা দেখতে পারি যে আচ্ছা আমরা এখানে যাই। আচ্ছা আমাদের এইগুলো হচ্ছে ব্লার করা লাগবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু কাজ আছে। কাজ হচ্ছে আমরা আচ্ছা আমরা এগুলো পরে করি, আগে হচ্ছে আমরা বসায় নিই এখান থেকে। আচ্ছা এখান থেকে আমরা টেক্সট নিলাম। আমরা এখান থেকে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা আপাতত এখান থেকে ক্যালসিও টেকটিস অ্যান্টন ক্যালসিও। আচ্ছা আমরা CHOXR নেই। আচ্ছা আপাতত এটা নেই, নিয়ে হচ্ছে আমরা শুরু করি। দেখি লেখা সবার উপরে থাকবে। ওকে এখান থেকে আমরা যে কালার প্যাটার্ন নিব, আচ্ছা কালার প্যাটার্ন আমরা পরে সাজাই। আগে আমরা এখানে লিখব প্রিমিয়াম DESIGNER প্রিমিয়াম ডিজাইনার। কন্ট্রোল T দিলাম। ফন্টের সাইজ বাড়াবো, ফন্টের স্পেসিংটাকে বাড়াবো। 2টা মিডল পয়েন্টে থাকবে, এইখান থেকে ধরে এটা ক্যারেক্টারের নিচে থাকবে। এই কন্ট্রোল T দিলাম, দিয়ে এটাকে আমি বড় করে দেই। আর একটু আমরা সাইড করে দেব। ওকে আর একটু বড় করি। ওকে ফাইন, ঠিক আছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরো হোয়াইট করে দিব। আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা এটাকে আরো লাইট কালার করে দিব। এই আপাতত হচ্ছে থাকুক। আর আমাদের ফন্ট যেটা আছে এটাকে হচ্ছে আমরা কালারাইজ করব। এই আপাতত হচ্ছে চলুক, দেন হচ্ছে আমরা পার্ট বাই পার্ট হচ্ছে আমাদের কাজগুলো করে নিব। ওকে আচ্ছা এটার মধ্যে আমরা যে স্টাইলটা কপি করছিলাম কন্ট্রোল জে দিয়ে এটাকে আবার এটার উপরে নিয়ে যাই। এই আচ্ছা এইটা কি এইটার উপর, আচ্ছা এইটার উপরে যাবে। ওকে ফাইন, আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটাকে আবার এটার উপরে নিয়ে মাস্ক করে দেব। এটা কোথায় গেল মাস্ক? ওকে হ্যাঁ এবার পারফেক্ট। ওকে সো এখন আমি কি করব, এইখান থেকে প্রিমিয়াম ডিজাইনারের যে স্পেসিংটা আছে এটা আরেকটু আমরা কমিয়ে দিব। এই আর উপরে লিখবো যে টু বি এ বিকম, ঠিক আছে। যে বিকমে আচ্ছা আমরা এখান থেকে টেক্সট টুল নিব, আরেকটা নতুন টেক্সট নিয়ে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা নতুন একটা লেয়ার নিছি আমরা, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করব এটা হচ্ছে আউটফিট ফন্টটা হচ্ছে আমরা নিব। এই আমরা কন্ট্রোল T দিয়ে আগে এটাকে ছোট করে নিই। ওকে এখানে আমরা লিখব হচ্ছে BE সব ক্যাপিটাল BECOM বিকম। এটা আমরা ব্ল্যাক কালারে নেই, কন্ট্রোল T দিয়ে আমরা আরেকটু ছোট করে দিব এটাকে। ওকে বিকম এ প্রিমিয়াম ডিজাইনার, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা এইটার মাঝখানে আমরা আরেকটু স্পেসিংটা বাড়ায় দিই। ওকে 76 থাকুক। আমরা এখান থেকে কি করব, আমাদের যে বিকম যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি মাঝখানে নিয়ে আসি। এখানে আমরা লিখব দ্য ক্রিয়েটিভ ব্লুপ্রিন্ট, ঠিক আছে। THE দা কি হলো
বিকমটাকে কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে এটাকে আমি এডিট করব। ওকে, আমি এখানে লিখব যে দ্য ক্রিয়েটিভ ব্লুপ্রিন্ট, PRINT ব্লুপ্রিন্টস। ওকে, এটার সাইজ হচ্ছে আমরা আরো ছোট করে দিব, আর এটাকে হচ্ছে আমরা মিডলে রাখি, আর এটাকে আমরা স্পেসিং বাড়াবো হচ্ছে 250, আরও বাড়াই 800, আরও 1000 দিয়ে দিই। বাস, এবার হচ্ছে এটার সাইজ হচ্ছে আমরা আরও কমিয়ে দিব এখান থেকে 3। ওকে, এটার 3 সাইজ থাকুক, আর এখান থেকে হচ্ছে আমরা 2000 করে দিই, দেখি বেশি হয়ে গেছে 1800। ফাইন, এখন হচ্ছে আমার চলবে। সো এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিব, আর আমাদের যে প্রিমিয়াম ডিজাইনার এটার স্পেসিংটা আমরা আরেকটু উপরে উপরে করে দিই। বাস, এবার হচ্ছে পারফেক্ট। আর দ্য ক্রিয়েটিভ ডিজাইনার এটা আরও আমাদের এদিকে যাবে, বিকম বাদ। ওকে, এই দুইটার অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে সেম করে দিব, পারফেক্ট। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের যে বা ফ্রন্ট পেজের সেটা, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি করব, আগে সময় নিয়ে আমরা আগে ফ্রন্ট পেজের কাজটা করে নিব, ঠিক আছে। আর উপর থেকে আমরা এখান থেকে কাজ করে নিব। আমরা হচ্ছে এখানে ওকে, আমরা উপরে হচ্ছে কাজ করি আগে। এই কাজটা হবে আমাদের যে মার্জিন লাইনটা আছে এটার মধ্যে, ঠিক আছে। সো আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে আমরা একটা মেটার একটা নিয়ে আসি, যে মেটা BATCH, মেটা ব্যাচ, এই ব্যাচ, ঠিক আছে। এই ধরনের হচ্ছে আমরা ব্যাচটাকে নিয়ে আসবো, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব, সবার উপর লেয়ার থেকে কন্ট্রোল ভি দিব। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নিব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কন্ট্রোল টি, এটাকে আমরা ছোট করে নিব, জুম করি একটু, এটাকে আমরা এ বরাবর রাখি। ওকে, এইটার যে কালার প্যাটার্ন হবে, আমরা এখান থেকে কালার ওভারলে করি, আর এই কালার ওভারলেতে আমরা হচ্ছে আমাদের ফন্টের কালারটা দিব, এই। ওকে, এইটা থাকুক। আচ্ছা, আমরা হচ্ছে ওই কালারেই রাখতে পারি, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে নিই আমরা। ওকে, আমাদের এই কালারেই থাকুক। আমরা এখান থেকে দিব হচ্ছে আমাদের এবার চ্যানেলের হ্যান্ডেল নেমটা, এটা আউটফিট, তো আমরা আরেকটু ছোট করে ফেলি। ওকে, আমরা দিব হচ্ছে @GFX Studio 87, এটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্স 0 করে দিই। এটার যে কালার সেটা থাকবে হচ্ছে আমাদের ফন্টের কালারে। ওকে, এই দুইটাকে আমরা আরেকটু কাছাকাছি দিই। এবার এই দুইটাকে আমি সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে হচ্ছে মার্জ করে দিব, এবং রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, দিয়ে এইটাকে হচ্ছে আমরা মিডল বরাবর রাখবো, এই। আচ্ছা, এটাকে আমি একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, আর এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দেই, দিয়ে এইটাকে আবার এই পাশে নিয়ে আসবো। দেন আবার হচ্ছে আমি এখান থেকে জুম করব। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করতে পারি, আমাদের এইখানে এটা মার্চ করার আগে আমরা হচ্ছে একটু কাজ করে নিব। আমাদের যে লেখাটা আছে, আচ্ছা, দুইটাকে আমরা একটু পাশাপাশি বসায় দিব, কন্ট্রোল টি দিয়ে দুইটাকে আমি ট্রান্সফর্ম করে এটাকে আমি এখানে বসাবো, মিডল বরাবর হচ্ছে বসিয়ে দিব, এই। বসানোর পর আমি এখান থেকে আবার কন্ট্রোল জে দিব, দিয়ে আবার এটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে আমি আবার এটাকে এই পাশে নিয়ে আসবো। এটাকে আমরা হচ্ছে মিডল পয়েন্টে রাখবো। রাখার পর এখন এই যে জিএফএক্স স্টুডিও যেটা আছে এটার কালার হচ্ছে আমি চেঞ্জ করে দিব। এইটার কালার হচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে হোয়াইট করে দিব, এই। বাস, এরপর আমার নিচের যেটা থাকবে, ঠিক আছে, একটা
ওকে, এখানে আমার 2টা কপি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকেও একটা ডিলিট। ওকে, তার মানে আমার এখানে 4টা জিনিস আছে। ওকে, তো আমি হচ্ছে এইটাকে আর এইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করব এবং ডাবল ক্লিক করে এটাকে লিখে দিব হচ্ছে 1, আর এই 2টাকে আমি সিলেকশন করে আবার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব, এটাকে আবার দিব হচ্ছে 2। আচ্ছা, সো যেখানে যেখানে হচ্ছে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে 1 কপি হবে, 1 কপি। এটাকে আমি জাস্ট টান দিয়ে হোয়াইটের মধ্যে নিয়ে ছেড়ে দিব, কন্ট্রোল টি দিয়ে নিয়ে যাই। ওকে, আর যেখানে যেখানে হচ্ছে ই সেখানে হচ্ছে আমার 2টাকে কপি হবে, কন্ট্রোল জে কন্ট্রোল টি। এই মানে ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর হোয়াইটের মধ্যে যাবে আমার অরেঞ্জ কালার। এই এটাকে আমি আপাতত এই জায়গায় রাখি। আচ্ছা, আবার 1 কপি করে কন্ট্রোল জে কন্ট্রোল টি, এটাকে আমি আবার হচ্ছে হোয়াইটের উপরে রাখবো। এই আবার 2 যেটা আছে 2টাকে কপি করে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে এই পাশে নিয়ে আসবো। মানে আমার ডিটেলিংগুলো কিন্তু দেওয়া খুব জরুরি, ঠিক আছে? ক্লাউজাল ডিজাইনের মধ্যে ডিটেলিংগুলোই হচ্ছে মেইন। সো আপনি যদি ডিটেলিংগুলো না ইউজ করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা প্রিমিয়াম লাগবে না। সো আমি কন্ট্রোল এস দিয়ে আগে সেভ করে নিচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে এখান থেকে সেভ করে নিচ্ছি CAROUSEL ক্লাউজাল 6। তো এটাকে আমি 6 লিখে সেভ করে দিই। ওকে, বিকজ কাজের সময় আপনাকে সেভ করে নিতে হবে। আর যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু মোটামুটি আপনার ডিজাইন মানে কারেন্ট চলে গেলে বা কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আপনার ডিজাইনটা মানে সেভ নাও হইতে পারে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে দিলাম। আর আমরা যদি এখান থেকে আরও কিছু জিনিস অ্যাড করি সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে আচ্ছা আপাতত কোনো কিছু না অ্যাড করি, বাকিগুলো হচ্ছে আমরা পরে অ্যাড করি। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের কাভার পেজের একটা মানে ধরন, ঠিক আছে? আমরা হচ্ছে কাভার পেজটাকে এখানে দিলাম। তো আমি এখান থেকে দিলাম যে বিকম এ প্রিমিয়াম ডিজাইনার। দেন এখানে আমরা কি করব, এখানে আমরা 4টায় দিব। আচ্ছা, তো আমি এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটি থেকে আমরা 4টা জিনিস নিয়েছি। সো আমি এখান থেকে এই প্রথম যেইটা আছে এটাকে আমি কপি করব। কপি করার পর এখানে যাব, গিয়ে আমরা হচ্ছে টেক্সট টুল থেকে প্রিমিয়াম যেটা আছে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসতে পারি। কন্ট্রোল ভি দেই, 2 লাইনে ভাগ করে দেই, এখান থেকে আমরা ছোট করে দেই সাইজ। এই আমরা কি করতে পারি, ক্যারেক্টার বক্স থেকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটাকে হচ্ছে অল্প করে দিব। এই আর এটার যে কালার, এই কালারটা হচ্ছে আমরা যদি হোয়াইটের মধ্যে রাখি বা আমাদের অ্যাশের মধ্যে রাখি তাহলে জিনিসটা দেখি কি মানায়। ওকে, আমরা হচ্ছে এইটার মধ্যে রাখতে পারি। ওয়ান মাস্টারিং ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি প্রথম একটা লাইন। সো এখান থেকে আমি ক্যারেক্টারের বক্স নেই আরেকটা, এখান থেকে আমি ক্যারেক্টারের বক্স নেই এইখানে। এই আর এটার হচ্ছে ফন্টের সাইজ আমরা করব হচ্ছে 5 করি আপাতত। আর এখান থেকে যে ফন্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে আউটফিটে। আর এটার অ্যালাইনমেন্ট আমরা দিতে চাই হচ্ছে ধরেন এখানেও 5 দিই। আচ্ছা, এখন আমি লেখাটাকে কপি করে নিয়ে আসি। এইখান থেকে লেখাটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটার সাইজ আমরা কমায়া দিই। ওকে, এই লেখাটাকে সিলেকশন করে লেফট অ্যালাইন করে দেই। এই কন্ট্রোল জে দিয়ে কপি, আরেকটাকে আমি এই জায়গায় নিয়ে আসি। যেহেতু 3টা করে আমাদের প্যারা, সো আমি হচ্ছে 3টা করে প্যারাই নিব। কন্ট্রোল ভি দিয়ে এটা এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে আরেকটাকে আমি এই বরাবর নিয়ে আসি এবং এইখান থেকে আমরা 3 নম্বরটাকে নিয়ে আসি, নিয়ে আবার এখানে এসে কন্ট্রোল ভি। এই ওকে, আগে হচ্ছে আমি বসায় নেই, ঠিক আছে? আগে হচ্ছে আমি আপনাকে প্রপার ওয়েতে দেখে আমি আগে বসায় নেই এখান থেকে। আচ্ছা, এই 3টা ক্যারেক্টারকে আমি ধরি, প্লাগ নলেজ, ওকে, আরেকটা হচ্ছে কি অ্যাডোবি সুইট। এই সবগুলো হবে একবার উপরের লেয়ারে, ঠিক আছে? আর এখান থেকে আমরা কি করব, 3টাকে হচ্ছে সেম একটা ইতে রাখবো, সেম হাইটে, ঠিক আছে? এই ওকে, চলবে। আগে আমি কাজ করি, তারপরে হচ্ছে আমরা করব মানে কালারাইজ যেখানে যেখানে করার সেটা। তো আমি আগে হচ্ছে প্রসেসটা বসায় নিই, ঠিক আছে? মানে আমাদের যে টেক্সট এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা আগে বসিয়ে নিই। এই সো এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি আবার 2 নম্বরটাকে নিয়ে আসবো।
এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরে নিয়ে আসি। আচ্ছা, আমাদের টেক্সট যেগুলো আছে সবগুলো টেক্সট আমরা হচ্ছে উপরে নিয়ে আসি। এই আর একটা টেক্সট মানে প্রিমিয়াম যেটা, এটা থাকবে হচ্ছে আমার ক্যারেক্টারের নিচে, ব্যাস। আচ্ছা, সো এখন আমি কি করব, এই যে মাস্টারিং যেটা আছে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিছি, এটাকে জাস্ট আমি এইখানে রাখলাম। এটার কালার হচ্ছে আমরা চেঞ্জ করব এই আমাদের অন্য কালারে, এই কালারে। ওকে, কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে লেখা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, 2 নাম্বার পোর্টফোলিও উইথ। ওকে, এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা লেফট অ্যালাইন করি। ওকে, এটাকে আমরা এই বরাবর রাখি। ফাইন, ঠিক আছে। এরপর আমরা ক্যারেক্টারটাকে নিয়ে আসি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এই ক্যারেক্টারটাকে আমরা এই পাশে নিয়ে আসি। এটার কালার থাকবে পুরো ব্ল্যাকে। এই এটাকে আমি এই বরাবর রাখি। আমি এইটার প্রথম স্ট্রাকচারটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি, এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটার সাইজ আমরা আরও কমায় দিই। ওকে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, করে এটাকে আবার এই পাশে নিয়ে আসি। এবার আমি 2 নম্বরটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা ভালো করে দেখবেন, ঠিক আছে। যদি আপনি ভালো করে এটা না বুঝেন তাহলে কিন্তু আপনার মানে কোনো জিনিস আপনি করতে পারবেন না। এই বিকজ ধৈর্য দিয়ে আপনি যা দেখবেন সেটাই কিন্তু আপনি মোটামুটি শিখতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে 4টা আছে, সো আমি এখানে 4টাই নিব। এগুলো হচ্ছে স্পেসিং কমায় দিই আমি আরও। এই কন্ট্রোল জে দিয়ে কপি করে আরেকটাকে আমি এই বরাবর নিয়ে আসি। এবার আমি 4 নম্বরটাকে কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, সো আমি হচ্ছে আগে বসাচ্ছি, ঠিক আছে, আমার কাজ হচ্ছে পরে। সো এটা প্রথম, দ্বিতীয়, আচ্ছা প্রথম এ, দ্বিতীয় ই, এবার হচ্ছে আমাদের তৃতীয়। ওকে, এবার হচ্ছে আমি তৃতীয় এটা নিয়ে আসবো, যে আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাইন প্রিন্সিপাল, ঠিক আছে। এটা অনেক জরুরি একটা জিনিস। 3 নাম্বার নিলাম, এইখান থেকে আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এবং এইটার কালার হচ্ছে আমরা ওই কালার দিব। ওকে, কন্ট্রোল ভি দিব, ডিজাইন অফ প্রিন্সিপাল, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, লেফট অ্যালাইন, ধরে এটাকে আমি আবার এই বরাবরই বা মিডল বরাবরই হচ্ছে বসাই। আমি কিন্তু সেম প্যাটার্নে আগাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবেন। সেম প্যাটার্নেই হচ্ছে আপনাকে আগাইতে হবে। যদি সেম প্যাটার্নে আপনি না আগান তাহলে কিন্তু আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। এবং এটার কালার হবে হোয়াইট। এই আমি এখান থেকে হচ্ছে এটার কটা, 1টা 2টা 3টা 4টা, এটাও 4টা। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটা হচ্ছে একটা। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে এই পাশে নিয়ে আসি, ডাবল ক্লিক করে এডিট। এবার 2 নাম্বারটাকে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচে নিয়ে আসবো, আরেকটা এডিট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি, কন্ট্রোল জে দিয়ে কপি, এটাকে আমি এই বরাবর রাখি। এবার 4 নাম্বারটা, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার যে স্টেপ সেটা আমরা দেব ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি কপি। ওকে, কন্ট্রোল জে দিয়ে কপি, এখানে আনবো, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এটার যে কালারটা হবে এটা হবে এই কালারে। ওকে, আচ্ছা, আমরা এটা ক্লায়েন্ট অ্যান্ড কমিউনিকেশন এন্ড থেকে ভাগ করে দিই। ওকে, এটাকে আমরা সিলেকশন করে মিডল করি, এটাকে আমি এই জায়গায় বরাবর রাখি। ওকে, একটা সিঙ্গেল টেক্সট কপি করে এই পাশে নিয়ে আসে এটাকে কালো করে দেই।
এবার হচ্ছে 4 নম্বরের টেক্সট নিলাম, কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে আমি সেন্টারে অ্যালাইন করি, এই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, এটা থাকুক লেফট লাইনে, এখান থেকে আমরা কপি করি, এটার মধ্যে পেস্ট করব। যেহেতু আমার এখানে টেক্সট বেশি, আমি হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করব সরিয়ে। ওকে, 3 নাম্বার লেখা কপি, ওকে, ক্লায়েন্টের ফিডব্যাক, ওকে, কপি, কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে এই পাশে নিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটাকে আমি এই বরাবর রাখি আপাতত। ও এটা 5টা হচ্ছে প্যারা, ওকে, কপি, 4টাই নিব আমরা, ঠিক আছে, তো বেশি নিব না, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ওকে, আমরা হচ্ছে এত বেশি নিব না, ঠিক আছে, আমরা হচ্ছে 4টা এখানে ইউজ করব। ওকে, সো এখন যে বিষয় সেটা হচ্ছে আমাদের লাস্টের যে কভার পেজটা থাকবে, এই কভার পেজটা হচ্ছে আমাদের বানাইতে হবে। শেষের যে কভার পেজ, ঠিক আছে, এই শেষের কভার পেজটা হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে। এখন শেষের কভার পেজটা আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, শেষের কভার পেজটা আমরা বানাইতে পারি এইখান থেকে। আচ্ছা, আমরা ক্যারেক্টার নিয়ে আসি, ফাইল থেকে প্লেস থেকে আমরা হচ্ছে নিব ক্যারেক্টার। ওকে, এইখান থেকে আমরা নিতে পারি হচ্ছে ক্যারেক্টার, ওকে, এক্সট্রা, আমরা এটা হচ্ছে ফার্স্ট পেজে ব্যবহার করেছিলাম, আমরা হচ্ছে এই রিলেটেড একটা করি। ওকে, এটা করি, রাইট বাটন ক্লিক, হরিজন্টাল ছোট করব, এই, ওকে, এখানে আমরা লিখব, এটাকে আমরা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি, এটাকে আমি এদিকে নিয়ে আসি, ফলো আস ফর মোর, ওকে, এটাকে আমি আপাতত এখানে বসাই। আমরা কিন্তু ক্যারেক্টারের মানে কালার প্যাটার্ন হাবিজাবি চেক করব, মানে সব চেক করব, ঠিক আছে। এখানে আমি একটা ফাইল থেকে প্লেসে যাই, প্লেস থেকে আমি একটা নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে ক্যারেক্টারের অনেক জিনিস আছে, ফাইল, প্লেস, আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে আসি, ওকে, এইটা নেই, ওকে, ঘুরে দেই একটু বড় করি, ওকে, এখানে আমরা লিখবো হচ্ছে সেভ, SAVE, সেভ। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে, আচ্ছা, সেভ না লিখে আমরা এখান থেকে লিখতে পারি যে শেয়ার, এটাকে আমি এটার উপর বসাই, এটাকে আমি দিব হচ্ছে কালার, ওকে, এই কালার থাক, আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই, নর্মাল থেকে মাল্টিপ্লাই, আচ্ছা দেখি কোনটা ভাল লাগে, ওকে, ডিসলভ থাক এটা, ওকে, ফাইন, না খারাপ লাগতেছে, মাল্টিপ্লাই করেই রাখি এটাকে, ওকে, ওকে, ওয়েট, এটাকে আমরা কি করতে পারি দেখেন, এই শেয়ারটাকে আমরা বসালাম, বসায়া আমরা এখান থেকে, ওকে, এই যে শেয়ার, আমরা এখান থেকে এফএক্স থেকে চলে যাব হচ্ছে এই ব্লেন্ডিং অপশনে, জাস্ট আন্ডারলাইং যে লেয়ারটা আছে এটাকে আমি অল্টার দিয়ে ভেঙে বাস একবারে পারফেক্ট, ওকে, ফাইন। আচ্ছা, আমরা এবার ডিটেলিং কাজগুলো করি, ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু ডিটেলিং কাজ, সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে কার্ভেস ক্লিপিং মাস্টারকে অন করে আমি এটাকে পুরোটা কার্ভ করে দিব, কার্ভ করে দেওয়ার পর এটাকে মাস্ক করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব, এখান থেকে ব্রাশ টুল নিব, উপরে কালারটা জানি ব্ল্যাক হোয়াইট থাকে, এটাকে আপনাকে মাথায় রাখবেন, আর এখান থেকে আমরা হচ্ছে এটাকে করবো, কারণ নিচের দিক যেহেতু আমার এটা হচ্ছে একটু হবে, ডার্ক শেড হবে, ঠিক আছে। এই আমরা ক্যারেক্টারকে একটু বড় করে দিতে পারি,
শুধু ক্যারেক্টার কন্ট্রোল জে দিয়ে কপি করি, কন্ট্রোল টি দিয়ে আমি মানে বড় করি, এই ঠিক আছে ফাইন। ওকে আচ্ছা, এইটার কালারটা কি আমরা একটু চেঞ্জ করতে পারি? কপি করলাম কালারটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। আমরা এখানে আরো কিছু জিনিস অ্যাড করব। ফাইল, ফাইল থেকে প্লেস, এখান থেকে আমরা অ্যাড করতে পারি হচ্ছে, আচ্ছা আমরা এইটা অ্যাড করি। এটাকে আমরা যদি একটু ব্লার করে দেই, মোশন ব্লার 10, আচ্ছা আমরা এটাকে 5 করে দিই তো। ওকে চলবে, কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিই এটাকে। আচ্ছা এই মোশন ব্লারটা না দিলেই ভালো লাগতেছে, দেখেন মোশন ব্লারটা না দিলেই ভালো লাগতেছে। আচ্ছা আমরা এবার কি করি, ক্যারেক্টার একটু কাজ করি। এই আমার ক্যারেক্টার, আমরা চলে যাব হচ্ছে এফএক্স, এফএক্স থেকে আমরা দেব হচ্ছে ড্রপ শ্যাডো। এই সো আমরা এটার হচ্ছে সাইজটাকে বড় করি, স্প্রেডটাকে বাড়াই, ডিস্টেন্সটাকে ই করি, অপাসিটিটাকে বাড়াবো, সাইজ কমায় দিই। ওকে মোটামুটি হচ্ছে আমার চলবে। ওকে আমরা ড্রপ শ্যাডোটাকে আলাদা করে ফেলি, ক্রিয়েট লেয়ার, ড্রপ শ্যাডোর লেয়ার ধরি, মাস্ক করি কন্ট্রোল আই দিয়ে মাস্কিং। ওকে এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, জাস্ট আমরা এই সাইড দিয়ে ব্রাশ করে দিব, আমাদের এত পিছনের প্রয়োজন নাই। এই আমাদের নিচে প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে আমার উপরে প্রয়োজন, ফাইন। আচ্ছা এই যে যেটা আছে এটাকে হচ্ছে আমরা এফএক্স থেকে ড্রপ শ্যাডো করি, এটার অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করব, এই অপাসিটি বাড়াবো, ডিস্টেন্স সাইজ কমায় দিই, ডিস্টেন্সটাকে কমাই, ফাইন চলবে। আচ্ছা এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে মাস্টারিং ফটোশপ। ওকে আমরা হচ্ছে এগুলোর মধ্যে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এটাকে কালারাইজ করে দিব, নিলাম কন্ট্রোল ভি, সেম কালার ইউজ করব। ওকে ওকে আমরা এইখান থেকে কিছু কিছু জিনিসের কালার প্যাটার্ন চেঞ্জ করে দিব। ওকে হাই কোয়ালিটিটাকে সিলেক্ট করে কালার কোড কিন্তু আমরা পেস্ট মানে কপি করে নিচ্ছি, ঠিক আছে, যার কারণে আমাদের ইজি হচ্ছে। আচ্ছা এখান থেকে আমাদের, আচ্ছা এইটা কিন্তু আমাদের ইয়া, কন্ট্রোল ভি ফর ডিজিটাল প্যাডস, কন্ট্রোল ভি, আচ্ছা উইল অ্যাপিয়ার ক্লায়েন্ট, কন্ট্রোল ভি। ওকে ফাইন। আচ্ছা এরপরে আমাদের এইখানে প্লাগ ইন নলেজ, কন্ট্রোল ভি, কানেকশন ফর ওকে ইলাস্ট্রেটর, কন্ট্রোল ভি, এখানে আমরা দুইটা ইউজ করতে পারি। ওকে এবার দেখেন আপনার ডিজাইনের মধ্যে সুন্দর একটা জিনিস। আর এখানে আমরা কি করব, মাস্টারিং যেটা আছে মাস্টারিংকে আমরা কালারাইজ করে দিব, এই তাইলে এবার জিনিসটা আমার দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে কি করব, আমরা এখানে একটা নিয়ে আসি, ফাইল, ফাইল থেকে প্লেস, ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা এইটা দেই, ব্ল্যাক যেহেতু ছোট করে দেই, এই থাকুক। ওকে আমরা এফএক্স, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, এটা শ্যাডোটাকে আমরা এদিকে নিয়ে আসি, একটু সাইজটা ফাটায়া দিই, স্প্রেডটাকে হালকা বাড়ায়া দিব, সাইজটাকে আর একটু কমায়া দিব, বাস চলবে। আচ্ছা এখন আমাদের যে কাজ, এখন আমাদের এইটাকে হাইলাইট করতে হবে, কন্ট্রোল ভি। ওকে কম্পিউটার ফিস্ট, আচ্ছা প্যাকেজ, প্যাকেজ ওয়েব, আচ্ছা শোকেস থেকে ডিজাইন, কন্ট্রোল ভি দেব। ওকে এইখান থেকে হচ্ছে আমাদের প্রথম এটা থাকবে,
কন্ট্রোল ভি। এগুলো কিন্তু খুব সুন্দর করে আপনি বসাবেন, ঠিক আছে? এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আপনার যদি কোনো কিছু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝবেন না, বিকজ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, ঠিক আছে? যে কোন জিনিস বা কোন প্যাটার্ন আমরা কিভাবে বসাচ্ছি এইগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। সো যার কারণে আপনার যদি কাজ করতে হয় আপনাকে পুরো ভিডিও দেখতে হবে, ঠিক আছে? কন্ট্রোল ভি, সরি, এই দিস থেকে অল্টারনেটিভ থেকে কন্ট্রোল ভি। আচ্ছা, বিফোর অ্যান্ড আফটার, কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে আমি একটা দিই। ওকে, এখান থেকে আমরা একটু কাজ করতে পারি। আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নিব। ওকে, এখান থেকে আমি একটু টান দিই। এটার কালার হচ্ছে আমরা হোয়াইট করে দিব, প্রপার হোয়াইট, যাতে এটা জাস্ট ফোকাস হয়, ঠিক আছে? যে দেখেন জাস্ট ফোকাস যেন হয়। আচ্ছা, এখান থেকে আমরা দিব হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল যেটা আছে, ডিজাইন প্রিন্সিপালকে আমরা হচ্ছে এই কালার করে দিব। এই ওকে, টাইপোগ্রাফি সেম। ওকে, এখান থেকে আমরা দিব হচ্ছে ওকে কন্ট্রাস্ট থেকে টোন, এইটার কালার সেম। ওকে, এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে ওকে কমপ্লিকেশন, কম্পোজিশন, এখান থেকে দ্য গ্রিড থেকে কনস্ট্যান্সি। ওকে, একটু সময় নিয়ে আমরা হচ্ছে এগুলোর কাজ করব, ঠিক আছে? একটু সময় নিয়ে কাজ করেন দয়া করে, কারণ যদি এগুলোর কাজ আপনারা না করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা মানে অনেকটা খেয়ে যাবেন, লস খেয়ে যাবেন। সো যার কারণে যে কোনো কাজ করতে হলে বা শিখতে হলে আপনি একটা মানে লং টাইম একটা ধৈর্য নিয়ে তারপর হচ্ছে বসবেন। ওকে, আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে প্রিন্ট, এটার কালার হচ্ছে আমরা চেঞ্জ করে দেই। ওকে, আচ্ছা, এখানে আমরা কোনো একটা এলিমেন্ট বসাই, ফাইল থেকে প্লেস। আচ্ছা, আমাদের আরও ক্যারেক্টার আছে, আমরা হচ্ছে নিনজাতে যাই। এখানে গিয়ে আমরা নেই হচ্ছে ক্যারেক্টার। ওকে, আমরা হচ্ছে এই ধরনের টাইপোগ্রাফি নেই, এই নর্মাল থেকে মাল্টিপ্লাই স্ক্রিনিং। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, নর্মাল থেকে আমরা স্ক্যানিং করি। ওকে, চলো এটাই থাকুক। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, কন্ট্রোল জে দিয়ে কপি করি, এটাকে আমি হোয়াইট করি। আচ্ছা, স্ক্যানিং করি, ঠিক আছে? এটাকে আমি কি করব, মাস্ক করব, কন্ট্রোল আই দিব, এখান থেকে আমি ব্রাশ টুল নিব, নিয়ে আমি জাস্ট অর্ধেককে আমি করে দিব, এই দেখেন, পারফেক্ট। ওকে, এখন আমার এই পেজে কাজ, কমিউনিকেশন যেটা আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন নিচে আমি একটা নতুন লেয়ার নিব, এখান থেকে শেপ টুল নিব, হোয়াইট কালার থাকবে, কমিউনিকেশনের জায়গাকে আমি একটু করে দিব, হাইলাইট করে দিব, এই। ওকে, এবার হচ্ছে আমার কালার, প্রবলেম সলভিং মাইন্ডসেট, সেম কালার, এখান থেকে বিং প্যাকটিভ, ওকে ক্লায়েন্ট, এটা পুরোটাই করে দেই, ফাইন। তারপরে রিসিভিং ফিডব্যাক পেইড। আচ্ছা, এখান থেকে আমরা দেব হচ্ছে ভার্সন শো। ওকে, নিচে আসি, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, কালার, আচ্ছা দ্য প্রফেশনালিজম, এখান থেকে কালার, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ ক্লায়েন্ট নিডস, কালার, এখান থেকে আমরা দিতে পারি আস্ক কোয়েশ্চেন পয়েন্টস, কালার। ওকে, ফাইন। আচ্ছা, এইবার আমরা এখানে কালার করি, এখান থেকে আমরা দিব হচ্ছে, আচ্ছা এইগুলাকে আমি হোয়াইট কালার করে দিই, হোয়াইট করলাম। আর এখান থেকে আমি কি করব, কালার পিক করি, আগে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে পিক করি, এখান থেকে আমি নিব হচ্ছে শেপ টুল,
ফলো আস, এটাকে হচ্ছে আমরা ই করি, এটা ব্যাকগ্রাউন্ডে যাবে, এখান থেকে মোরকে আমরা ই করি। ওকে, আচ্ছা এটার যে কালার আছে এই কপিয়া, এটাকেও আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কার্ভসে, মাস্কিংটাকে অন করে শ্যাডো করে দিব, মাস্কিং করে কন্ট্রোল আই দিব, এখান থেকে ব্রাশ টুল নিব, জাস্ট নিচের দিকে আমি ব্রাশ করে দিব। আচ্ছা দেন এইটার যে ক্যারেক্টার সেটা হচ্ছে একটু ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টার, একটু জুম করব, এক্সপোজারটাকে বাড়াবো, কন্ট্রাস্টটাকে বাড়াবো, শ্যাডোটাকে হালকা বাড়াবো, স্যাচুরেশনটাকে বাড়াবো। ওকে ওকে ফাইন, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু খুব সুন্দর করে মিলে গেছে। আচ্ছা এখানে আমরা কি করবো, যে মাস্টারিং ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে, মানে ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে তো আমরা হচ্ছে এই সফটওয়্যারগুলোকে এখানে বসাইতে পারি। এই যে দেখেন ফাইল, ফাইল থেকে প্লেস চলে যাবো ডাউনলোডে, আমার এখানে কিছু ফটোশপের ছবি ডাউনলোড করা আছে, মানে পিএনজি, এটাকে আমরা নিয়ে আসলাম এখানে বসাই। এই এটা আমরা কি করব, নর্মাল থেকে মাল্টিপ্লাই করি, দেখি কি করা যায়। আচ্ছা এটাকে আমরা নর্মালেই রাখি, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, জাস্ট অল্টার ধরে এটাকে আমি ভেঙে দিব, সামনেরটাকে ই করে দিব। ওকে এবার এইটাকে আমি ই করে দেখি, চেঞ্জ করে দেখি। ওকে এটা হচ্ছে লাইটার কালার, এটাই থাক, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে দিই এটাকে, ফাইন চলবে, ঠিক আছে। আচ্ছা স্ট্রং পোর্টফোলিও, পোর্টফোলিও পোর্টফোলিও, আচ্ছা এটার জন্য আমরা চলে যাই হচ্ছে ড্রিবেল বিহান্স নামাইছিলাম মনে হয় আমরা, ফাইবার ফাইবার ফাইবার। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে গুগলে যাই, এখানে আমরা লিখবো হচ্ছে বিহ্যান্স লোগো। ওকে এইটাই যাই, কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিব, ছোট করব, এখানে রাখলাম বা উপরে রাখি, এখানেই রাখি, এই বরাবরই রাখি। ওকে এটাকে আমরা মাল্টিপ্লাই, ওকে এক্সক্লুশনে থাক, এই কিরে কন্ট্রোল টি। ওকে ওকে ডিজাইন প্রিন্সিপাল, আচ্ছা এখানে আমরা লিখবো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, DESIGN ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপালের কিছু জিনিস আমরা এখান থেকে নিব। ওকে আমরা হচ্ছে প্রথম এটা নেই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, উপরের লেয়ারে নিলাম, এখান থেকে আমরা এটাকে কাটবো, মাস্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করলাম, এখানে বসাইলাম, নর্মাল থেকে মাল্টিপ্লাই, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিই আমরা, নর্মাল থেকে স্ক্রিনিং। ওকে ফাইন চলবে। কমিউনিকেশন, কমিউনিকেশন, ওকে আমরা এখান থেকে নেই কমিউনিকেশন, ওকে কমিউনিকেশনের থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন এই ধরনের আমি নিব। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, নর্মাল থেকে
মাল্টিপ্লাই, ওকে মাল্টিপ্লাই কন্ট্রোল টি দিলাম, ছোট করব, করে এদিকে বসাই দিই। ওকে ওকে ফলো আস ফর মোর। ওকে এখান থেকে আমরা লাইক কমেন্টগুলো নিয়ে আসি। লাইক সবার উপরে লেয়ার ধরে নিয়ে আসি। ফিল্টার প্লেস লাইক। আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে এদিকে দিয়ে দিই। ডান, ফাইল, প্লেস, লাভ রিয়েক্ট, ছোট করি, এদিকে নিয়ে আসি। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ, ফিল্টার, ব্লার, এখান থেকে মোশন ব্লার একটু, ওকে চলবে। আচ্ছা তো মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট প্রায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রপার একটা ডিজাইন, যে আমরা কিভাবে এই ধরনের ইউনিক ডিজাইন করতে পারি এবং এইসব ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা এখন যে আমাদের কাজটা হবে, এটার মধ্যে আমরা আরেকটু কাজ করব। কাজটা হচ্ছে, ওকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে সবগুলোকে মার্চ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে আমরা দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার, ব্লার থেকে আমরা দিব হচ্ছে গসেন ব্লার, গসেন ব্লার আমরা রাখবো হচ্ছে 10 রাখি বা 7-8 রাখি, রেখে ওকে। নর্মাল থেকে আমরা এটাকে লিনিয়ার ডচ করে ফেলি, তারপর কন্ট্রোল, আচ্ছা এখান থেকে আমরা অল্টার ধরে মাস্কিং করে ফেলি। এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এই ব্রাশ টুল নেওয়ার পর জাস্ট আমাদের যেখানে যেখানে ই করা দরকার সেখানে সেখানে আমরা হচ্ছে কয়েকটা ক্লিক মেরে একটু লাইটিং কালার করে নিব, ঠিক আছে। একটু লাইটিং আমরা একটু অপাসিটি কমায় দিই, ওকে। তাজের মধ্যে আমরা একটু ই করবো, ওকে ওকে ফাইন, ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। এখন আমি কি করবো, আবার কন্ট্রোল অল্টার শিফট ই দিব, দিয়ে মার্চ করব, মার্চ করার পর রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে পিক্সেলেট ইফেক্ট দিব আমরা, পিক্সেলেট, পিক্সেলেট থেকে মোজাইক, মোজাইক থেকে আমরা হচ্ছে 27-28 যেটা রাখতে পারি, আমরা এখানে কমই রাখি, 24 রাখি। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারি থেকে এখানে স্টাইলাইজ থেকে গ্লোয়িং এজ দিব আমরা, জাস্ট এখান থেকে ওকে দিব। নর্মাল থেকে আমরা এটাকে লিনিয়ার ডচ করে ফেলবো, অল্টার প্রেস করে আমরা এটাকে মাস্কিং করে ফেলবো। এরপরে আমরা হচ্ছে এখানে ই দিব, পিক্সেলেট ইফেক্টটাকে দিব, যেখানে যেখানে আপনার পিক্সেলেট ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে সেখানে সেখানে আপনি পিক্সেলেট ইফেক্ট ব্যবহার করতে পারেন। এই ফাইন, ঠিক আছে। এই তো অলমোস্ট হচ্ছে আমাদের ডিজাইন একবারে পারফেক্ট ওয়েতে রেডি। তো আশা করি হচ্ছে আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে। যদি ডিজাইনটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এটাকে আপনি কীভাবে সেভ করবেন সেটা হচ্ছে আমি দেখায় দিই, তারপর আমি কথা বলবো এইগুলোর এলিমেন্টগুলো কোথায় পাবেন। সো আমি চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে এখান থেকে সেভ করব কীভাবে, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করব, তাহলে আসবে সেভ ফর ওয়েব। দেন এখান থেকে আমরা কী করব, এইখান থেকে আমরা হচ্ছে জুম আউট করে ফেলবো। জুম আউট করার পর এখান থেকে স্লাইস টুল নিয়ে সবগুলো স্লাইসকে আমি সিলেক্ট করব। এখান থেকে গিফট থেকে আমি এখান থেকে করব জেপিজি, আর এখান থেকে সেভে ক্লিক করব, যে ফোল্ডারে আমি সেভ করতে চাই, ঠিক আছে। আমি এখান থেকে ক্রাউজেল ডিজাইন 6-এ সেভ করতে চাই, দেন এখান থেকে আমি সেভে ক্লিক করব, তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি ক্রাউজেল ডিজাইন 6-এ যাই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা সেভ হয়ে গেছে। এই যে ইমেজ, এই যে দেখেন আমাদের যে ডিজাইনটা আছে এটা কি হয়ে গেছে, দেখেন সেভ হয়ে গেছে। এই তাহলে আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে আপনি এই ধরনের ডিজাইন কীভাবে করতে পারেন। আচ্ছা এটার মধ্যে যে ব্যবহৃত যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে গুগল ড্রাইভে আমি হচ্ছে আপলোড করে দিব, এবং গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে আপনি জিএফএক্স স্টুডিও পেজ পাবেন, পেজের লিঙ্ক পাবেন, সেই পেজের লিঙ্ক থেকে আপনি হচ্ছে পেজে গিয়ে পেজে যদি মেসেজ দেন তাহলে আমি আপনাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তো আমি আবার বলতেছি, যদি এই এলিমেন্টগুলো নিতে হয় ডেসক্রিপশন মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দেব জিএফএক্স স্টুডিও, সেই পেজের লিঙ্কে গিয়ে আপনি আমাকে মেসেজ করবেন যে ক্রাউজেল ডিজাইন 6 এলিমেন্ট, তাহলে আমি আপনাকে
যে আপনার এটা থাকবে, গুগল ড্রাইভের লিঙ্কটা থাকবে, সেটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে জানিয়ে দিবেন, আমি সেই আকারে ভিডিও বানানোর ট্রাই করব। তাহলে আজকের ক্লাস এখানেই, এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।